মেরুদণ্ড ব্যথা অথবা পিঠ বা কোমর ব্যথায় কি করণীয়? আমরা আগেও বলেছি বা আমরা অনেকেই জানি যে মেরুদণ্ডে বা পিঠে বা কোমরে ব্যথা মানেই কিন্তু ভয়ের কিছু নেই। কারণ হচ্ছে 90% ক্ষেত্রেই এটা হচ্ছে মেকানিক্যাল পেইন অথবা আমরা যেটা বলি মাসল স্পাজম। মাংসপেশিতে যখন মাংসপেশি কোনো অংশটা শক্ত হয়ে যায় তাহলেই কিন্তু তখনই কিন্তু এই ব্যথাটা হয়। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় যদি আমাদের বসা বা শোয়া বা কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেক্ষেত্রে যদি বা ড্রাইভিং করে কোনোভাবে এটা আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট পোশ্চার অথবা আমরা ঠিকমতো আমাদের স্পাইনটাকে আমরা মেনটেন করতে পারি নাই, তাহলে এরকম যখন ব্যথা হয় তাহলে প্রথম কাজই হবে আমরা যে কাজটা করছি সেই কাজটা থেকে বিরত থাকা। অর্থাৎ কেউ যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার পরে কোমরে ব্যথা হয় তাহলে তাকে সেই মুহূর্তে সেই কাজটা থেকে বিরত থাকতে হবে। অথবা দীর্ঘক্ষণ ডেস্ক জব করছে, তার কোমরে পিঠে ব্যথা হচ্ছে, তাহলে সেটা ওই মুহূর্তের জন্য সাময়িক বিরতি দিতে হবে। যে ড্রাইভিং করছে, যে ওয়েট তুলছে এবং বিশেষ করে আমাদের নতুন জেনারেশন যারা দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপে কাজ করছে আধশো অবস্থায় বা শুয়ে অন্যভাবে, তাহলে এই পজিশনটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আমাদের পিঠে বা কোমরে ব্যথা প্রথমেই আমাদেরকে যে জানানটা দেয় সেটা হচ্ছে আমাদের স্পাইনের যে অ্যালাইনমেন্টটা, স্পাইনটাকে ঠিক করতে হবে। এবং স্পাইনটা যখন সোজা থাকবে এবং দেখা যায় যে আমাদের স্পাইনটা কিন্তু ঘাড়ের দিকে কিছুটা বাঁকা থাকে, তারপরে আমাদের পিঠে থোরাসিক রিজনে একরকম স্পাইনের কার্ভেচার, তারপরে লাম্বার এখানে একরকম কার্ভেচার। তো এই কার্ভেচারটা মেনটেন করতে হলে আমাদের কিন্তু সঠিকভাবে বসতে হবে, সঠিকভাবে দাঁড়ানোর প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে সাময়িক আমরা যে বিরত থাকতে বললাম বা বিশ্রাম থাকতে বললাম, তাহলে পিঠে ব্যথা হলে বা কোমরে ব্যথা হলেই যে আমাদের দীর্ঘক্ষণ রেস্ট নিতে হবে তা না। আমরা আগে বলা হতো যে ব্যথা হচ্ছে তুমি একদম শুয়ে থাকো, সেটা না। আমরা ইনিশিয়ালি যখন তীব্র ব্যথাটা হয় প্রথম 3 থেকে 5 দিন আমরা বলি যে বেড রেস্টে থাকার জন্য, এবং 3 থেকে 5 দিন পরেই তাকে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু এক্সারসাইজ, সেই সাথে আমরা সামান্য কিছু মেডিসিন দিলেই সেটা ঠিক করা যায়। তাহলে আমাদের যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হয় যখন এই পিঠের বা কোমরের ব্যথাটা যখন পায়ের দিকে যেতে থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং তখন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হয়। তাহলে একটা পিঠের বা কোমরের ব্যথা যখন পায়ের দিকে যেতে থাকে বা পিঠের উপরের দিকে ঘাড়ের ব্যথা যখন হাতের দিকে যেতে থাকে, তখন কিন্তু আমাদের এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে এখানে নার্ভ রুট বা স্পাইনাল কর্ড বা কডাইকিউনা এগুলো কোনো কম্প্রেশন হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী সেই পরীক্ষা করে তা আমাদেরকে চিকিৎসা দিতে হয়।